আমাদের কোনো রাজার দরকার নেই, এই স্লোগান তুলে বিক্ষোভে উত্তাল আমেরিকা। কারো কারো হাতে পুতিনের কোলে ডোনাল্ড দোলে। এমনই পোস্টার ট্রাম্পের একনায়কত্ব সুলভ কাজকর্মে ক্রুদ্ধ মার্কিন জনতা। বিক্ষোভকারীদের মোবাইলে কম্পিউটারে নজরদারি বাড়াচ্ছেন ট্রাম্প বিপন্ন মার্কিন গণতন্ত্র। ট্রাম্পের একাধিক নীতিতে রীতিমতো রুষ্ট মার্কিন জনতা। প্রতিবাদে পরিকল্পিতভাবে আমরা দেখেছিলাম যে গতকালও বিক্ষোভ কর্মসূচির আয়োজন করা হয়েছিল এবং আমেরিকার শতাধিক মানুষজন তারা আমেরিকার রাজপথে নেমেছেন এবং যেখানে তারা কোনো রকম কোনো রাজার দরকার নেই এমনই তারা ডাক তুলে, এমনই স্লোগানকে সামনে রেখে স্বতঃস্ফূর্তভাবে বহু মানুষ পথে নেমেছিলেন এবং শুধু নিউ ইয়র্কেই লক্ষাধিক প্রতিবাদী ছিলেন। ট্রাম্প যেভাবে সরকার চালাচ্ছেন তাতে অসন্তোষ প্রকাশ করেই কিন্তু এই ধরনের প্রতিবাদে তারা পথে নেমেছেন। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন ফোন লাইনে। আশিস স্যার, ট্রাম্পের একাধিক নীতিতে রুষ্ট মার্কিন জনতা এবং অবশেষে যে রাজপথে প্রতিবাদ দেখা গেল, এ বিষয়ে আপনি কি বলবেন? দেখো, এই যে আমাদের কোনো রাজা দরকার নেই বা নো কিংস, এই ধরনের বিক্ষোভ, এটা নিয়ে দ্বিতীয়বার হচ্ছে মার্কিন দেশে। এর মাস তিনেক আগে প্রথমবার সারা আমেরিকা জুড়ে এই ধরনের বিক্ষোভে উত্তাল হয়ে উঠেছিল। সেই বিক্ষোভ চলেছিল কয়েকদিন ধরে। বিক্ষোভের ওপরে কিছু দমনমূলক নীতিও নিয়েছিল ট্রাম্প প্রশাসন। তারপরে আবার এই নো কিংস র্যালি মার্কিন যুক্তরাষ্ট্র জুড়ে ছড়িয়ে পড়ছে এবং এখানে নানান ধরনের পোস্টার নিয়ে, ব্যানার নিয়ে সাধারণ মানুষ অংশগ্রহণ করছে। যেটা মনে করা হচ্ছিল আগে যে ট্রাম্প সাদা বর্ণের মানুষেরা ট্রাম্পের বড় সমর্থক, এখন কিন্তু দেখা যাচ্ছে যে সাদা বর্ণের মানুষেরাও ট্রাম্পকে দিব্যি ছেড়ে দিচ্ছেন এবং ট্রাম্পের বিরুদ্ধে বিপুল বিক্ষোভে অংশগ্রহণ করছেন। কারুকে এরকম পোস্টার হাতে নিয়ে ঘুরতে দেখা যাচ্ছে, যে পোস্টারে ছবির মর্মার্থ হচ্ছে ভ্লাদিমির পুতিনের কোলে ডোনাল্ড ট্রাম্প দোলে, অর্থাৎ একটি ট্রাম্পের বাচ্চা মতো একটি ছবিকে পুতিন হাতে তুলে নিয়ে আদর করছেন। এই রকম ছবি দেখা যাচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের বিভিন্ন এলাকায়। এই সব বিক্ষোভকারীদের মূল বক্তব্য হচ্ছে যে স্বেচ্ছাচারী একনায়কতন্ত্রী ভাবে চলছেন ট্রাম্প। বিশেষ করে তার যে শুল্ক নীতি, তার ফলে বিপুল সংখ্যক মানুষ বেকার হয়ে গিয়েছেন, তাদের কাজকর্ম চলে যাচ্ছে, জিনিসপত্রের দাম বাড়ছে। এর উপরে গোদের ওপর বিস্ফোরার মতো এসেছে মার্কিন যুক্তরাষ্ট্রের কোষাগারে তালা পড়ার মতো ঘটনা। চলতি মাসের 1 তারিখ থেকে মার্কিন কোষাগার আর কিছু খরচ করতে পারছে না। সেখানেও সাধারণ মানুষ মনে করছেন যে ডোনাল্ড ট্রাম্পের একনায়কতন্ত্রী মনোভাবের কারণেই আজকে সেনেটে ডোনাল্ড ট্রাম্প বারবার পরাজিত হচ্ছেন। আজকে নিয়ে 19 দিনে পড়ল ইউএস শাটডাউন বলে যাকে আখ্যায়িত করা হচ্ছে সেইটা। সুতরাং এটা আরো সমস্যার সৃষ্টি করছে মার্কিন দেশে। কেবলমাত্র কেন্দ্রীয় সরকারেরই 9 লক্ষ কর্মীকে বিনা বেতনে ছুটিতে পাঠানো হয়েছে। 7 লক্ষ কর্মী কাজ করে যাচ্ছেন বেতন ছাড়াই। এছাড়াও সম্পূর্ণ জুডিশিয়ারি ভেঙে পড়ার মতো অবস্থা। সম্ভবত কাল সোমবার থেকে সুপ্রিম কোর্ট ছাড়া অন্য কোনো বিচার ব্যবস্থা কাজ করতে পারবে না, কেননা তাদের মাইনে দেওয়া যাচ্ছে না কর্মীদের। এই রকম একটা অবস্থায় সাধারণ মানুষ বেজায় ক্ষুব্ধ ট্রাম্পের নীতির প্রতি এবং তার যে রাজা সুলভ আচরণ, তিনি নিজে যা মনে করছেন তাই করছেন। নিজের হঠাৎ সিদ্ধান্ত তিনি তার সমাজ মাধ্যম ট্রুথ সোশ্যালে লিখে দিচ্ছেন, সকালে যা লিখছেন বিকেলে তার উল্টোটা লিখছেন। এই রকম উল্টো পাল্টা ভাবে পৃথিবীর বৃহত্তম আর্থিক শক্তি আমেরিকাকে চালানো যায় না বলেই অনেক মানুষ মনে করছেন। সেই জন্য তারা হাজার হাজার সংখ্যায় রাস্তায় নেমেছেন এবং এই বিক্ষোভ দেখাচ্ছেন। তবে এই বিক্ষোভ দেখানোর ফলে আবার কিছুটা আশঙ্কার সিঁদুরে মেঘও দেখা গিয়েছে। অনেকেই মনে করছেন যে
মূলত নানা রকম সমাজ মাধ্যমে, হোয়াটসঅ্যাপ, ফেসবুক ইত্যাদি সমাজ মাধ্যমে মানুষদের কাছে বার্তা পাঠিয়ে এই বিক্ষোভ সংগঠিত করা হয়েছে। সেক্ষেত্রে কারা উদ্যোক্তা ইত্যাদি এইটা খুঁজে বার করতে সমস্ত দেশের মানুষের মোবাইল, কম্পিউটারে নজরদারি ব্যবস্থা লাগিয়ে দিতে পারে ডোনাল্ড ট্রাম্প। সেক্ষেত্রে আমেরিকার গণতন্ত্রের যতটুকু বাকি আছে সেটুকুও নিঃশেষিত হয়ে যেতে পারে। সমস্ত নাগরিকই চলে আসতে পারেন ট্রাম্পের প্রশাসনের নজরদারির আওতায়। সেটা কিন্তু গর্ব করে বলার মতো গণতান্ত্রিক দেশ বলে যারা দাবি করে, সেই আমেরিকার পক্ষে গণতন্ত্রের কফিনে শেষ পেরেকের মতোই হবে বলে অনেকে মনে করছেন। হ্যাঁ, ধন্যবাদ জানাবো আশিস দা আপনাকে।